একজন নবীর আশিক ওয়াসাল কারনী জীবনে কোনদিন নবীর দর্শে বসে একটা হাদিস শুনে নাই, জীবনে কোনদিন রাসূলের দর্শে বসে একটা আয়াত কারিমাও শুনে নাই, আল্লাহর নবীর সোহবতে বসে কোনদিন একটা মাসালা শুনে নাই। ওয়াসাল কারনী সুদূর ইয়ামান দেশে বসে বসে হৃদয় থেকে নবীকে ভালোবেসে গেছে। আহা, জীবনে কোনদিন একটা বার রাসূলের দিদার নসিব হয় নাই শরীয়তে, কিন্তু তার দাম কত জানেননি? সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল আসহাবিল নবী বাবু ফাদাইল ওয়াসাল কারনী বাবের ভিতরে লেখা হয়, নবীজি বলেন, ওমর যদি কোনদিন আবার ওয়াসাল কারনীকে পাও, কাছে বসে তার কাছ থেকে নিজের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর আমার ওই পাগলকে বইলা আমার উম্মতের জন্য যেন দোয়া করে দেয়, কারণ আমার গুনাহগার উম্মতের জন্য আমার ওয়াসাল কারনী দোয়া করতে দেরি হবে, আমার ওয়াসাল কারনীর দোয়াগুলি খোদার দরবারে কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রশ্ন করি, চেহারা দেখে, অর্থ দেখে না, হৃদয়ের ভালোবাসা দেখে। আমরা অনেক সময় চেহারা মাপি, হুজুরের চেহারা খুব সুন্দর, মা হুজুরের চেহারা দেখা যাবে না, হুজুরের ঈমান আগে দেখতে হবে। এই কথা বলেন না কেন? হুজুর অনেক বিদেশ থেকে এসেছে, বিরাট বড় শিক্ষিত, বলে কি শিক্ষিত? আজহার থেকে পড়ছে, মদিনার থেকে পড়ছে, মক্কা থেকে পড়ছে, বিরাট বড় মাদ্রাসা থেকে পড়ছে। আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, রে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছস, তোকে বেহেশত দিয়ে দিলাম, সুযোগ আছে? নাই। এক কুকুর আর এক কুকুরের বিরুদ্ধে মামলা করে বলবে, হে রব, দক্ষিণ পাড়ার কুত্তায় আমার কামড়াইছিল, আমি বিচার দাবি করলাম, আজকে ন্যায্য বিচার চাই। আল্লাহ বলবে, তোর যেমনে কামড়াইছে তুই অমনে কামড়াই দে। সেদিন কুত্তা কুত্তার ফন্ত ফাইসালা করার পর আল্লাহ তাদেরকে মাটি করে দিবে, জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে, কিতবীর, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। না হয় না, আরো জোরে। আপনাদের দেশে গিরগিটি আছে? গিরগিটি, আল্লাহ রাসূল বলেছে গিরগিটি যেখানে পাও এর বাটাম সালাম দিবা। বাটাম সালাম বুঝছেন? ফিডেই তুই বলে কেন? ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুন জ্বালায় তখন গিরগিটি যায় ফু মারে। আল্লাহ জিজ্ঞাসা, আরে গিরগিটি ফু দিস কেন? আল্লাহ, আগুন যাতে বেশি করে জ্বলে। হ্যাঁ, তার ফুয়ে আগুন জ্বলতো না, কিন্তু আল্লাহর খলিলের বিরুদ্ধে যাওয়ার জন্য নবী বলেছেন, আমার উম্মতেরা শোনো, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে, তোমার ঘরে যেখানেই গিরগিটির জাত পাবে সেখানেই গিরগিটির বাটাম সালাম দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ফু দিছে কয় গিরগিটি? গোষ্ঠী শুদ্ধে বাইর খাবে। মনে রাখেন, ফু দিছিল এক গিরগিটি, কিন্তু গোষ্ঠী শুদ্ধে বাইর খাবে। অপরাধ করছে একজন, সাজা পাবে সারা গোষ্ঠী শুদ্ধে। অনুরোধ করবো, গিরগিটি হবেন না, নবীর আশিক হতে হবে। কি কথা বলে, ঠিক কিনা? হে বাংলাদেশের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে পর্যন্ত যায় বাজার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ জিলহজ মাস, আল্লামা হালাল সাহেব মদিনাতুল মুনাওয়ারায় নবী রওজা মুবারক থেকে ফিরে আসছেন। এই মজলিসের মধ্যে আমি মনে করি উনি দাবি এখনো 40 দিন পার হয় নাই। আল্লাহ রাসূলের রওজা মুবারকের ধুলাবালি গুলো ওনার গায়ে জড়ানো, 40 দিন এখনো পার হয় নাই। হাজিরা যখন হজ করে ফিরে আসে, 40 দিন পর্যন্ত তাদের দোয়াগুলি আমার মালিক আমার আল্লাহ আসমান জগৎ থেকে খালি ফেরায় না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? 40 দিন পর্যন্ত হাজিদের দোয়াগুলি কবুল হয়। কেন জানেননি? 2টা কারণ। 1 নম্বরে আল্লাহর ঘর, 2 নম্বর আল্লাহর হাবিবের বারগাহ।
রওজাতুল মুনাওয়ারা জিয়ারত করে তারা ফিরে আসে। এক নম্বর আল্লাহর ঘর ধরে ধরে হাজিরা দোয়া করে, খোদার ঘরে যাওয়ার কারণে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানায় দেয়। দুই নম্বর নবী বলেছেন মাগজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি উম্মতে, আমার ইন্তেকালের পরে আমি নবী রওজা শরীফ যারা জিয়ারত করবে কিয়ামতের মাঠে তাদের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলবেন, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। হাজিদের দাম কত দেখেন। আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারতের জন্য যদি এক হাজির এই পরিমাণ ইজ্জত হয়, তাহলে একটু চিন্তা করেন তো রাসূলের আওলাদদের ইজ্জত কেমন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আওলাদদের ইজ্জত কেমন ছিল, হাসান আর হুসাইনের ইজ্জত কেমন ছিল, আলী আর ফাতেমার ইজ্জত কেমন ছিল, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইজ্জত কেমন ছিল, হযরত আকিলের ইজ্জত কেমন ছিল, মুসলিম ইবনে আকিলের ইজ্জত কেমন ছিল, নবীর আহলে বাইতের ইজ্জত কেমন ছিল, নবীর বিবিদের ইজ্জত কেমন ছিল, আশারে মুবাশশারের ইজ্জত কেমন ছিল, খুলাফায়ে রাশিদার ইজ্জত কেমন ছিল, সাহাবায়ে আজমাইনের ইজ্জত কেমন ছিল। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটু শুন, একটু ধৈর্যের সাথে কথাগুলি শুনতে হবে। বাংলাদেশের মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। কোরআন কার? কার কালাম? কালাম আরবি শব্দের বাংলা অর্থ হলো বাক্য, শব্দ। এই কথা কার? শব্দ হোক। আল্লাহ তার রাসূল সম্পর্কে ফয়সালা দিয়েছেন, মালিক দিয়েছে। ওয়ালা ওয়ান্নাহুম ইযযালামু আনফুসাহুম, হে বান্দা তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করো, যাউক আমার এই রাসূলের বারগাহে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, শুধু গেলেই হবে না, তুমি আল্লাহর কাছে, আমি রব্বের কাছে ইস্তিগফার করো, করলেই হবে না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, তোমার তওবার ব্যাপারে যদি আমার রাসূল আমার কাছে দরখাস্ত করে, তোমার পক্ষে যদি রাসূল বলে দেয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। ফয়সালা কার? আমাদের দেশে একদল আছে না, আসেনিও ভাই, আমরা দেশি একদল হেরা কয় যে তোমরা হজ করতে যাবা, মাগার রাসূলের রওজা জিয়ারতের নিয়ত করা বেদাত। কি বুঝাইলেন? কি বুঝলেন? তাদের মতবাদ হলো রাসূল কারীমের রওজা মুবারক জিয়ারতের ইরাদা করা হারাম। নবীর মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। অতএব নবীজির মসজিদে নামাজের নিয়ত করে যাবা, কিন্তু নবীর রওজা জিয়ারতের নিয়ত করবা না, এটা করলে বেদাত হবে, হারাম হয়ে যাবে। কথা তো সুন্দর, নাউজুবিল্লাহ তো কইছেন আপনারা, এটা তো সওয়াব দেখাইছে, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। এখন আমি আপনাদেরকে একটা যুক্তি দিই। এই মাহফিল, এই বাংলাদেশে মাহফিল হচ্ছে, মুজাফফরগঞ্জে আর একটা মাহফিল। মুজাফফরগঞ্জ জেলারা যদি ঘোষণা দেয় আমরা মাহফিলে আসলে আমরা 500 টাকা করে জনপ্রতি দিব, বাংলাদেশের মাহফিলে হেলাল হিসাব ঘোষণা দিলেন আমার মাহফিলে আসলে 1000 টাকা করে জনপ্রতি দিব, লোক কোন জায়গা বেশি যাবে? কেন? টাকা বেশি। সবার চিন্তা ওখানে গেলে 500, এখানে গেলে 1000, তাহলে আমার 500 টাকাই লাভ, তাহলে আমি 500 টাকাটা তুই আমি 1000 টাকা দিয়ে চলে যাই। আরে মুমিনের যদি সওয়াবের দরকার হয়, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আমি 1 লক্ষ রাকাত বাদ দিয়া 50,000 রাকাত সওয়াবের জন্য 600 মাইল দূরে আসবো কে?
কথা বুঝেন নাই মানে? মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার দূরে। আমার যদি সোয়াবের দরকার হয় তো মক্কায় 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব হয়। আমি 50,000 রাকাত সোয়াবের জন্য আমি সুদূর মক্কা থেকে মদিনাতে কষ্ট করে আসবো কেন? আমি সোয়াব দরকার হলে তো মক্কাতেই পাইতেছি। তার মানে ইমানদার যারা তারা সোয়াবের আশায় মদিনায় আসে না। ইমানদারেরা আশিকে রাসূলেরা মদিনায় আসে আমার নবীর দিদারের আশায়, জিয়ারতের আশায়। কথা বলেন ঠিক কিনা? গিরগিটি চিনছেন আপনারা? গিরগিটির প্রধান কাজ কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে গিরগিটির ফুয়ে কিন্তু আগুন জ্বলে নাই। ও কিয়ামত পর্যন্ত ফুয়াইলেও আগুন নিভবেও না, জ্বলবেও না। কিন্তু গিরগিটি আল্লাহর খলিলের বিরুদ্ধে লাগার জন্য সারা জীবন ওর বাটাম চালান খাবে। আল্লাহ নবীর ইজ্জতের চাদর যারা ধরেছে ওরা এই বর্তমান জমানার মানবরূপী গিরগিটির দল। কথা বলে ঠিক কিনা? সন্দেহ সন্দেহ? ওরা মানবরূপী গিরগিটি। এই জন্য আমার দেশে গিরগিটি হুজুর আছে। কি হুজুর? জোরে কর। গিরগিটি হুজুর আছে। অর্থাৎ আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যখন রাসূলের শান ওয়াজ করবেন তখন এর ভাল লাগে না, খালি শরীর চুলকায়, খালি কুতে। তোর এরকম লাগে কে? মানে জ্বলাতন করুক, তোর ভাল লাগতেছে না। যার অন্তরে রাসূলের প্রশংসা শোনার পরে দিল ভালো লাগে, বুঝতে হবে ঈমান ভিতরে ঢুকছে। কথা বলে ঠিক কিনা?